গাইস, এই যে দেখুন এখন আমি এই যে ডিমের পিঠা বানাবো। এখন এই যে ডিম ঢালতেছি, তারপরে আমি চিনি নেব, এর সাথে চিনি মেশান করব, তারপরে ময়দা নেব। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন এখন আমি চিনি নিচ্ছি, স্বাদ অনুযায়ী চিনি নিচ্ছি, তারপর এর সাথে একটু স্বাদ অনুযায়ী লবণ দেব। দেওয়ার পরে আমি লবণ নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এটাকে মেশান করব। মেশান করার পরে এটার সাথে ময়দা নেওয়ার পরে এটাকে আমি ডিম পিঠা বানাবো। তো বন্ধুরা, আপনারা আমার ফুল ভিডিও দেখার চেষ্টা করুন, কিভাবে আমি ভিডিওটা তৈরি পিঠাটা তৈরি করতেছি আপনারা দেখুন। ঠিক আছে, কোনো স্কিপ করবেন না দয়া করে। আপনারা আমার সাথে থাকুন, সাথে থেকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল বাটনটি চালু করে দেন। এই যে দেখুন বন্ধুরা, এখন একটু এর সাথে তেল মিশিয়ে নিলাম। ঠিক আছে বন্ধুরা, তো দেখুন বন্ধুরা আমরা কিভাবে পিঠাটা তৈরি করতেছি। আপনারা আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কখনো স্কিপ করবেন না। ঠিক আছে, নাহলে মিস করবেন যে কিভাবে আমরা তৈরি করতেছি। দেখেন বন্ধুরা, এর সাথে আমরা একটু স্বাদ অনুযায়ী আমি কি সুন্দর করে এখন মেশান করতেছি। ঠিক আছে, এটাকে পুরা স্মুথ করতেছি মেখে। ঠিক আছে, তারপরে এটার সাথে আমি ময়দা দিয়ে নিব। ময়দার সাথে এটা মাখা পরে আমরা 2-3 মিনিট ওয়েট করব, তারপরে এটাকে পিঠাটা বাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, আপনারা আমার ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না দয়া করে। যেখান থেকে দেখতেছেন ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাকে বন্ধু করে নেন। সকল বন্ধুদেরকে একটাই অনুরোধ, আমার ভিডিও দেখার চেষ্টা করুন, কেউ আমার ভিডিওগুলো স্কিপ করবেন না। এই দেখুন এখন আমি একটু এটার সাথে ময়দা নেব, ময়দাটা নিয়ে এটা মেখে নেব। তা বন্ধুরা সাথে থাকুন আর দেখুন কিভাবে পিঠাটা তৈরি করি। এই যে দেখুন, এটার সাথে আমি কোনো পানি দেব না, এটার সাথে আমি শুধু ওই ডিম দিয়ে চিনি দিয়ে আর স্বাদ অনুযায়ী লবণটা দেবো, আর এই যে ময়দাটা দিয়ে আমি পিঠাটা তৈরি করব। ঠিক আছে, দেখুন কিভাবে আমরা এটাকে গোলাইতেছি। গোলানোর পরে এটাকে সুন্দর করে আঠার রুটির মতো এটা গোল করব। গোল করার পরে এটাকে ভেলে নেব, ভেলে নেওয়ার পরে এটাকে কেটে নেব। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা সাথে থাকুন, কিভাবে তৈরি করে এটা দেখবেন। আমি কিন্তু এটার সাথে কোনো পানি নেব না। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখেন এটার সাথে কোনো পানি নেই, এটা জাস্ট এটার সাথে চিনি, লবণ, ডিম এর সাথে মেশান করা আছে। তো এটাকে মেখে নেব সুন্দর করে। আপনারা আমার শুরু থেকে রাসুপড়ি দেখবেন। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন এটাকে আমি এখন প্লাস্টিক দিয়ে 2-3 মিনিট ঢেকে রাখবো, তারপরে এটাকে কেটে নেব। এখন আমি এই পিঠাটাকে এখন রুটির মতন বেলবো, বেলার পরে এটাকে কেটে নেব। ঠিক আছে বন্ধুরা, এই যে এখন আমি রুটিটা দেখেন বেলে নিচ্ছি। ঠিক আছে, তো এটাকে আমি কেটে নেব। এই যে কি সুন্দর করে রুটিটা আমি বেলতেছি, দেখেন বন্ধুরা কিভাবে করতেছি। এই যে দেখুন, যদি ভুলটুল হয় আপনারা কমেন্টে লেখা যাবেন, যেটা হয় নাই কাজল তুমি এটা কি বানাচ্ছো, তো আপনারা আমাকে বলে যাবেন। ঠিক আছে, এটা আমি পুরো রুটির নাগাল এটাকে বেলে নেব। এই দেখুন এখন এটাকে আমি রুটির মতন বেললাম, এটাকে পাতলাও না এটা ভারীও না, ঠিক এরকম সাইজেরই আমি এখন এটাকে কেটে নেব। দেখেছেন বন্ধুরা আপনারা, এখন এই যে দেখুন বন্ধুরা আমি দেখুন আপনাদের মতো আপনারা সাইজ করে নেবেন, এটা আমার মতো আমি সাইজ করে নিচ্ছি যে কতটুকু সাইজে বানাবো। ঠিক আছে, আমি ওই সাইজে অনুযায়ী আমি এটা কাটতেছি। তো বন্ধুরা আপনারা কোন সাইজের খাবেন আপনারা ওই অনুযায়ী আপনারা ওটা পিস করবেন। তো এটা আমি আমার যেরকম আমি বানাচ্ছি ওই রকম আমি দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে বন্ধুরা, কীভাবে আমি কাটতেছি দেখুন বন্ধুরা, এই যে এটা পুরো কেটে দেখুন আমি কাটতেছি। এই যে দেখুন বন্ধুরা, এটাকে আমি এখন কেটে নিচ্ছি, দেখছেন কীভাবে সাইজ করেছি। দেখেন এটা কিন্তু পুরো নিমকির মতো দেখা যায়, নিমকিগুলো আছে না ওই নিমকির মতো দেখা যায়। দেখুন বন্ধুরা, এটাকে আমি এখন সাইজ করে নিচ্ছি। যে আগে থেকে আমি চুলায় এই প্যানটা বসিয়ে নিচ্ছি, এখন এটা গরম হবে, তারপর আমি এটাকে তেল ঢেলে দেব। এই যে দেখুন বন্ধুরা, এখন এটা গরম হবে, তারপরে এটার ভিতরে আমি তেল ঢেলে দেব। ঠিক আছে, আগের থেকে এটা আমি বসাইছি, এখন এটাকে গরম হবে, তারপর আমি এখন আমি এটাকে তেল ঢেলে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন বন্ধুরা, এখন আমি তেল ঢেলে নিলাম। তো বন্ধুরা
এই যে আমার তেলটা এখন গরম হয়ে গেছে। এই যে বন্ধুরা এখন আমি পিঠাটা ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা কিভাবে ভাজতেছি। এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলতাছে, দেখছেন পিঠাটা কি সুন্দর ফুলে উঠছে। দেখেন বন্ধুরা বন্ধুরা কি সুন্দর পিঠাটা ফুলে উঠছে। ওয়াও, দেখেন বন্ধুরা দেখেন। এটাকে আমি এখন উল্টে নিব এখন পিঠাটা। এই যে দেখুন, এই যে দেখুন পিঠাটা কি সুন্দর কালার আসছে। তো বন্ধুরা এখন এগুলো আমি নেমে নেব। যেগুলো হয়ে গেছে আমি এগুলো নামাই নেব। ঠিক আছে বন্ধুরা, বেশি এটি করা করলাম না বন্ধুরা। এখন আমি এগুলা নামিয়ে নিলাম। এই যে দেখুন, বেশি করা করব না। বেশি করা করলে বন্ধুরা জ্বলে যাবে। ঠিক আছে, আর জ্বলে গেলে জিনিস স্বাদ পাওয়া যাবে না। এটা তো জানেন পোড়া পোড়া লাগবে। তা আবার আমি কিছু দিয়ে দিলাম পিঠা। এই যে দেখেন বন্ধুরা আমি আবার আরো খোলা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এই যে আমি আরো খোলা দিয়ে দিলাম। এই যে দেখুন কিভাবে দিচ্ছে। দেখুন বন্ধুরা এই যে আমার আরো খোলা হয়ে গেছে। এগুলো আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা দেখেছেন আমার পিঠাগুলো কীভাবে ভাজতেছি। বন্ধুরা এখন আমার পিঠা বানানো শেষ। তো সকলে বলবেন, কমেন্টে লেখা যাবেন পিঠাগুলো কেমন হয়েছে। ঠিক আছে, সবাই পাশে থেকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। যা যেখান থেকে দেখতেছেন বন্ধুরা ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার আজকে এই পর্যন্ত কি আমি এনাফ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।